আল্লাহর হাবিব বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যে মাতা পিতা হয় তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ, না হয় তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ মাতা পিতার সাথে যদি সুন্দর ব্যবহার করতে পারো তবে তুমি জান্নাতে, তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে। আর যদি মাতা পিতার সাথে খারাপ আচরণ করো তাহলে তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে লিপ্ত হতে হবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু, ওই ব্যক্তির নাক দুরাই দূষিত, ওই ব্যক্তির নাক দুরাই দূষিত, ওই ব্যক্তির নাক দুরাই দূষিত হোক। অর্থাৎ আল্লাহর হাবিব বলেন ওই লোকটা ধ্বংস হোক। তিনবার ওই কথা বলার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার ব্যাপারে এই কথাটা বলতেছেন? ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদিহিমা আও কিলাইহিমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন যে সন্তান তার মাতা পিতার কোনো একজনকে জীবদ্দশায় পেল অথবা উভয়জনকে জীবদ্দশায় পেল, তাদেরকে পাওয়ার পরে তাদের খেদমত করে করে জান্নাত হাসিল করতে পারলো না, ওই লোকটা যেন ধ্বংস হয়, ওই লোকটা যেন ধ্বংস হয়। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের মা বাবা যারা এখনো দুনিয়ার বুকে জিন্দা আছেন তাদের সাথে আমরা সৎ ব্যবহার করব, তাদের সাথে দুর্ব্যবহার করব না। কারণ আমরা যদি আমাদের মা বাবার সাথে দুর্ব্যবহার করি তাহলে মা বাবার অবাধ্যচারিতার কারণে আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু দুনিয়ার মধ্যে এই শাস্তিটা আমাদেরকে দিয়ে দিবেন। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও আমাদের সন্তানাদি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করবেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا
أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. আকাশে চলে যে প্রভুর শাসন, জমিনে চলে সেই প্রভুর শাসন। সেই প্রভুরে স্মরণ করো, সেই প্রভুরে স্মরণ করো।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহান রব্বুল আলামিনের আলিশ দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিনের মহান জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মহব্বতের কালিমাতুশ শুকর পাঠ করি, শুকরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দান করেছেন, দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। রব্বুল আলামিন পরবর্তীকার আলম আমাদের এই যে জীবনের সামান্য যে সময় আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য বেঁধে দিয়েছেন, এই জীবনীতে যেই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করতে পারবে, আখিরাতে ওই লোকটা সফল কাম হবে। আর যেই বান্দা দুনিয়ার চাকচিক্যতার পিছনে পড়ে, দুনিয়ার লালসায় পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে, আখিরাতের কথাকে ভুলে গিয়ে বেঈমানি, নাফরমানি, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবে, ওই লোকটার আখিরাত পরকাল হবে নাকাম। যে লোকটা সফল কাম হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার হিসেবে তার গন্তব্য আসল ঠিকানা জান্নাতের মধ্যে তাকে দিয়ে দিবেন। যেই জান্নাতে ঢোকার পরে আর বাহির হওয়ার কোনো অপশন থাকবে না। আর যেই লোকটা দুনিয়ার জীবনে তার মন চায় জিন্দেগি যাপন করে আখিরাতের পথে পাড়ি জমাবে, ওই লোকটা হাশরের ময়দানে সে নাকাম হিসেবে বিবেচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে। বান্দা এই যে জাহান্নামী হওয়ার পিছনে উল্লেখযোগ্য যে কারণ, সেটা হলো বান্দা দুনিয়াতে নাফরমানি করা, আল্লাহর অনুগত্যতা স্বীকার না করা, গুনাহের কাজ সদা সর্বদা করে থাকা। সম্মানিত হাজিরিন, আমরা গুনাহের ক্ষতি, গুনাহের বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা এমন বেশ কিছু কয়েকটা গুনাহ, যেই গুনাহের কথা উল্লেখ করব, যেই গুনাহের কারণে বান্দা তার জন্য তো আখিরাতের শাস্তি উপাদায় তো আছেই আছে, পাশাপাশি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহের শাস্তি প্রদান করে থাকেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা এগুলা মনোযোগ সহকারে শিখব, জানব। এই সমস্ত গুনাহ থেকে আমরা বিরত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত গুনাহ, যে সমস্ত গুনাহের কারণে দুনিয়াতেও আযাব নাযিল হয়, আখিরাতে তো আযাব আছেই, অর্থাৎ এক কথায় সব ধরনের গুনাহ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে ঘাটাঘাটি করে যে সমস্ত গুনাহের কথা উল্লেখ করেন, যে গুনাহের শাস্তি আল্লাহ আখিরাতের পাশাপাশি দুনিয়ার মধ্যেও দিয়ে থাকেন, এর মধ্যে প্রথম নম্বর গুনাহ সেটা হলো মাতা পিতার নাফরমানি করা, মাতা পিতার অবাধ্যতা করা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানের উপর তার মাতা পিতার হক নির্ধারণ করে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে যেই জায়গার মধ্যে, যেই স্থানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের কথা উল্লেখ করেছেন, সেখানে পাশাপাশি মাতা পিতার হকের কথা উল্লেখ করেছেন। সুতরাং এর থেকে বোঝা যায় যে আল্লাহর হকের পরে যেহেতু মাতা পিতার হক, সুতরাং আল্লাহর হক যেই রকম ভাবে গুরুত্বপূর্ণ, সেই রকম ভাবে মাতা পিতার হক কিন্তু গুরুত্বপূর্ণ। কোন বান্দাবান্দি যদি তার মাতা পিতার অবাধ্যচারী হয়, মাতা পিতার অবাধ্যতা করে, মা বাবাকে কষ্ট দেয়, তাদের হুকুক যেগুলো আছে হক সমূহ যদি আদায় না করে থাকে,
তাহলে আখিরাতে তো তার জন্য শাস্তি আছে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু শাস্তি দেখায় দিবেন, শাস্তির মধ্যে তাকে গ্রেফতার করবেন। কোরআনে হাকীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হকের কথা বলার পরে মাতা পিতার হক আদায় করার জন্য তিনি ঘোষণা করেন রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে উল্লেখ করেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার রবের পক্ষ থেকে ফয়সালা, এ নবী আপনার রবের পক্ষ থেকে ফয়সালা আদেশ, লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, বান্দারা যেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো সত্তার উপাসনা না করে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তারা যেন তাদের মাতা পিতার সাথে সদ্ব্যবহার করে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাতা পিতার উভয়জন অথবা কোনো একজন যদি তার জীবিত থাকা অবস্থায় বার্ধক্য জনিত বয়সে যদি উপনীত হয়, তাহলে তাদের পক্ষ থেকে কষ্ট হওয়ার কারণে সন্তান যেন তার মুখ থেকে খুব শব্দ যেন বাহির না করে। মুফাসসির হযরতগণ এখানে আরেকটা ব্যাখ্যা করেছেন যে সন্তান যেন মাতা পিতার সাথে এমন আচরণ না করে যে আচরণের কারণে মাতা পিতার জবান থেকে খুব শব্দ বাহির হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা বলেন ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, তাদের কোন আচরণের কারণে তুমি বিরক্ত হয়ে তাদেরকে ধমক দিও না, ধমকি দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে যখন তুমি প্রয়োজনে কথাবার্তা বলবা, কথা বলার সময় সুন্দরভাবে তুমি কথা বলো। মাতা পিতার সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি বান্দাদেরকে আদেশ দিলাম, বান্দাদেরকে উপদেশ করলাম, নসিহত দিলাম কিসের? বিওয়ালিদাইহি হুসনা, তার মাতা পিতার সাথে যেন সে সুন্দর আচরণ করে। তবে এই সুন্দর আচরণ করতে গিয়ে বাবা মা যদি এমন কোনো বিষয়ে তাকে আদেশ করে যে ব্যাপারে শরীয়তের তার জ্ঞান নাই, অর্থাৎ যেই আদেশটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বিপরীত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই হুকুমটা মা বাবা করলে, আল্লাহর নাফরমানি করে মা বাবার কথা মানা যাবে না। এছাড়া যে হুকুম করলে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি হয় না, শরীয়তের গণ্ডির ভিতরে থেকে মা বাবা যদি বৈধ কোনো হুকুম করে, তাহলে সন্তানের জন্য এই হুকুমগুলো মানা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলম, যদি মাতা পিতা তাকে শিরিক করতে যদি বাধ্য করে, শিরিক করার জন্য যদি তাকে কঠোরতা প্রদর্শন করে, যে ব্যাপারে তার ইলম নাই, ফালা তুতিহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ক্ষেত্রে বান্দা তার মাতা পিতার কথাকে মানতে পারবে না, আল্লাহর নাফরমানি করে মাতা পিতার কথা মানা যাবে না। ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন,
সমস্ত আদেশের ব্যাপারে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসে। অদস্ত আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম থেকে জিনিসটা বোঝা যায়, বৈধ যে আদেশ করুক মাতা পিতা, ওই আদেশটা যদি আপনার আমার যদি কষ্টের ভিতরেও যদি পড়ে, যদি দেখা যায় যে আমাদের সাধ্যের মধ্যে নাই, কষ্ট করে আমাকে ওই জিনিসটা মানতে হবে মাতা পিতার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের মাধ্যমে এই জিনিসটাই বোঝা যায় যে বান্দার জন্য তার মাতা পিতাকে খুশি করতে গিয়ে ওই জিনিসটা কষ্ট করে হলেও সে মাতা পিতার জন্য করবে। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, কারণ মা বাবা যদি আপনার উপর নারাজ হয়ে যান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই নারাজ হয়ে যান। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিযাউল্লাহি ফি রিযাআল ওয়ালিদি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদ। যে বান্দার উপর মাতা পিতা সন্তুষ্ট হয়, পিতা সন্তুষ্ট হয়, ওই লোকটার উপর আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্ট। আর যে লোকটার উপর তার মা বাবা সন্তুষ্ট হয়, ওই লোকটার উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। এইজন্য এক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার মা বাবার ব্যাপারে প্রশ্ন করলেন। আল্লাহর হাবিব বললেন, উমা জান্নাতুকা ওয়া নারুকা। যে মাতা পিতা হয় তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ, না হয় তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ মাতা পিতার সাথে যদি সুন্দর ব্যবহার করতে পারো তবে তুমি জান্নাতে, তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে। আর যদি মাতা পিতার সাথে খারাপ আচরণ করো তাহলে তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে লিপ্ত হতে হবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমা আনফুহু সুম্মা রাহিমা আনফুহু সুম্মা রাহিমা আনফুহু। ওই ব্যক্তির নাক দুলাই দূষিত, ওই ব্যক্তির নাক দুলাই দূষিত, ওই ব্যক্তির নাক দুলাই দূষিত হোক। অর্থাৎ আল্লাহর হাবিব বলেন, ওই লোকটা ধ্বংস হোক। তিনবার ওই কথা বলার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইলামান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার ব্যাপারে এই কথাটা বলতেছেন? ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবরি আহাদিহিমা আও কিলাইহিমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে সন্তান তার মাতা পিতার কোনো একজনকে জীবদ্দশায় পেল অথবা উভয়জনকে জীবদ্দশায় পেল, তাদেরকে পাওয়ার পরে তাদের খেদমত করে করে জান্নাত হাসিল করতে পারল না, ওই লোকটা যেন ধ্বংস হয়, ওই লোকটা যেন ধ্বংস হয়। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের মা বাবা যারা এখনো দুনিয়ার বুকে জিন্দা আছেন তাদের সাথে আমরা সৎ ব্যবহার করব, তাদের সাথে দুর্ব্যবহার করব না। কারণ আমরা যদি আমাদের মা বাবার সাথে দুর্ব্যবহার করি তাহলে মা বাবার অবাধ্যচারিতার কারণে আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু দুনিয়ার মধ্যে শাস্তিটা আমাদেরকে দিয়ে দিবেন। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও আমাদের সন্তানাদি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করবেন। এইরকম হাজারো ঘটনা দুনিয়ার সমাজের মধ্যে পাওয়া যায়। কিতাবের মধ্যে এক ব্যক্তির ঘটনা লেখা হয়, আল্লাহর বান্দা তার বাবার বৃদ্ধ বয়সে যখন উপনীত হয়, বাবা বুড়ো মানুষ ঘরে খোলার মধ্যে বৈশা বৈশা কাছে বার্ধক্য জনিত বয়সে যখন মানুষ উপনীত হয় তখন দেখবেন বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। তখন দেখবেন যে সারা রাত কাশতে কাশতে রাত পার করে দেয় মা বাবা।
কাশি বন্ধ হয় না। এই যে কাশে যে তারা কিন্তু ইচ্ছায় কাশে না, বরং বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, শরীরের মধ্যে কমজোরি দেখা দেয়, যার কারণে তারা হয়তো বা কখনো কখনো বার্ধক্য বয়সে উপনীত হয়ে মা বাবা এরকম কাশে। আল্লাহর বান্দা যখন দেখলো তার মা বাবা সারা রাত, তার বাবা সারা রাত কাশে, যার কারণে তার ঘুম হয় না, বিবিও কিন্তু বিরক্ত হয় বিবির কথায়। একদিন ওই আল্লাহর বান্দা তার বাবাকে ফেলে দেওয়ার জন্য সে মনস্থ করলো। আল্লাহর বান্দা তার বাবাকে হাত পা বেঁধে সুদূর কোন এক জায়গার মধ্যে ফেলে দিয়ে আসার জন্য সে উদ্যত হলো, রওনা করলো, বাবাকে সাথে নিয়ে যায়। যাওয়ার পরে একটা কুয়া, পানির কুয়ার নিকটবর্তী হয়। তার উদ্দেশ্য হইল যদি ওই কুয়ার মধ্যে যদি আমি আমার বাবাকে যদি নিক্ষেপ করে ফেলি, তাহলে দুনিয়ার কোনো মানুষ জানবে না, আমাকেও কেউ পুরস্কার করবে না। আল্লাহর বান্দা যখন তার বাবাকে ওই নির্জন কূপের মধ্যে এসে ফেলতে যাবে, এমন সময় বাবা ডাক দিয়ে বলে, বাবারে একটু অপেক্ষা কর, আমাকে এই কুয়ার মধ্যে ফালাইস না, অন্য কোনো জায়গার মধ্যে তুই আমাকে রেখে আস, অন্য কোনো কুয়ার মধ্যে আমাকে নিক্ষেপ কর, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ওই কুয়ার মধ্যে তুই আমাকে ফালাইস না। সন্তান জিজ্ঞেস করে, এই জন্য তুমি আমাকে বাধা দিতেছ, এই কুয়ার মধ্যে না ফালাইতে কেন মানা করতেছ? তখন ওই পিতৃ বাবা ডাক দিয়ে বলে, সন্তান কারণটা তাহলে শুনে না, আমিও এক সময় যুবক ছিলাম, আমার বাবাও এক সময় বৃদ্ধ বয়সে উপনীত হয়েছিল, আমিও জীবনের এক পর্যায়ে আমার বাবার প্রতি অতিষ্ঠ হয়ে আমিও কিন্তু এক জায়গার মধ্যে আমি তাকে নিক্ষেপ করেছিলাম। ওই জায়গাটা দুনিয়া আর কোনো জায়গা নয়, ওই জায়গাটা হচ্ছে ওই কূপ, যে কূপের মধ্যে তুই আজকে আমাকে ফালানোর জন্য নিয়ে আসছ। যে মুহূর্তে সন্তান তার বাবার জবান থেকে এই কথাটা শুনলো, তখন সে মনে মনে চিন্তা করলো, হায়রে আমার বাবা, তার বাবাকে অর্থাৎ আমার দাদাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করার কারণে দুনিয়ার কি নিয়তি, আল্লাহর কি লীলা খেলা, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবদ্দশায় এর শাস্তি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়েছেন। সুতরাং আমিও যদি আমার বাবার মতো দাদাকে যে এরকম ভাবে কুয়ার মধ্যে ফালানো হয়েছিল, আমিও যদি আমার বাবাকে কূপের মধ্যে ফালাই, তাহলে আমি কি কোনো গ্যারান্টি দিতে পারবো যে আমার সন্তান আমাকে এইরকম ভাবে ফালাইবে না? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার দিনের ভিতরে দয়া আসলো, সদয় আসলো। এক পর্যায়ে সে বুঝতে পারলো, তার ভুল বুঝে বাবার কাছে ক্ষমা চেয়ে সে তার বাবাকে বাড়িতে নিয়ে আসলো। সম্মানিত হাজির, এই জন্য হাদিসের মধ্যে, কোরআন থেকে এই দৃষ্টিই বোঝা যায়, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত অপরাধের কারণে আখিরাতেও শাস্তি বান্দাকে দুনিয়ার মধ্যেও এর একটা শাস্তি দেন, এটা হচ্ছে যে মাতা পিতার সাথে অবাধ্যচরণ করবে। এমনকি শুধু মাতা পিতাকে আপনি হাত দিয়ে পা দিয়ে আঘাত করলে যে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হবেন না, বরং আপনার এমন কোন আচরণের কারণে যদি মাতা পিতা মন থেকে দিল থেকে যদি শব্দ যদি উচ্চারণ করে, তবু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার আমার প্রতি নারাজ হয়ে যায়। হাদিসে পাকের মধ্যে বনি ইসরাঈলের একজন আবিদ লোকের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে তুলে ধরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাঈলের মধ্যে একজন আবিদ লোক ছিল, যার নাম ছিল জুরাইদ। ওই জুরাইদ এত বড় একজন আল্লাহর ওলি ছিল, যার ওলায়েতের ব্যাপারে, যার ইবাদত বন্দেগীর ব্যাপারে দুনিয়ার আশেপাশের সমস্ত মানুষের জানা ছিল, সবাই জানতো ওই
দরবেশ লোকটা আল্লাহ ওয়ালা, আল্লাহর বান্দা, সে তার একটা যুক্তির মধ্যে একটা করছিল, ওই উপাসনার মধ্যে সে পয়সা সারাক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করত। একদিন সে ইবাদতে মশগুল, নামাজের মধ্যে দাঁড়ানো আছে, এমন সময় তার বিদ্যমা এসে তাকে ডাকলে, জুরাইদ বাবা এদিকে একটু আসো, আমি একটু সমস্যার মধ্যে পড়ে গেছি, একটু এদিকে এগিয়ে আসো না। যে মুহূর্তে মা জুরাইদকে ডাক দিলেন, জুরাইদ নামাজের মধ্যে ছিলেন, তিনি ভাবলেন যে নামাজটা শেষ করে নেই, তারপরে আমি আমার মায়ের ডাকে সাড়া দেব। কিন্তু ওই যে নামাজ শেষ করা পর্যন্ত একটু দেরি হয়ে গেছে, যার কারণে মা মনে মনে কষ্ট পেয়ে গেছে। মনে মনে কষ্ট পেয়ে অনেক সময় দেখবেন মা যাতে নারী জাতি যারা হচ্ছে অপরাশবলা, সাধারণ হালকা কষ্ট অনেক সময় তারা সহ্য করতে পারে না, সহ্য করতে না পেরে কিন্তু তারা সাথে সাথে বদুয়া দিয়ে দেয়, বদুয়ার বাক্য উচ্চারণ করে। তো ওই মা সন্তানের জন্য বদুয়া করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, মাওলাই কারীম, আমি আমার সন্তান জুরাইদকে আমি ডাক দিলাম, সে আমার কথা শুনলো না। আল্লাহ, তুমি তাকে বেশ্যা নারীর রূপ না দেখায়া তাকে মরণ দিও না, নাউযুবিল্লাহ। মাতা পিতা সন্তানের জন্য দোয়া বদুয়া যাই করো, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। যেই সমস্ত হাদিসের মধ্যে এসেছে, যেই সমস্ত মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এর মধ্যে এক প্রকারের মানুষ হচ্ছে যারা মাজলুম, যারা জুলুমের শিকার হয়ে, মাজলুম ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহর হাবিব বলেন যে আসমান এবং আল্লাহর মধ্যে কোনো ধরনের হাইল থাকে না, কোনো ধরনের পর্দা থাকে না। বদুয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়, রব্বুল আলামিন বদুয়া কবুল করে নেন। আরেক প্রকারের মানুষ আছে যারা হচ্ছে যে মাতা পিতা সন্তানের জন্য যখনই কোনো বদুয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে কবুল করে নেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুহূর্তে মা তার সন্তানের জন্য বদুয়া করলো, বদুয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই বদুয়াকে কবুল করে নেন। কিছুদিন পর হঠাৎ করে দেখা গেল ওই জুরাইদের কিছু দুশ্মন লোক ছিল, দেখবেন আল্লাহ ওয়ালা যারা আছে তাদের পিছনে কুটানোর জন্য কিছু লোক থাকে, তাদের কিছু শত্রু থাকে। সবাই যে আল্লাহ ওয়ালাদের ভক্ত হয়ে যায় এমন না, সবাই যে উলামায়ে কেরামদের ভক্ত হয়ে যায় এমন না। সমাজের মধ্যে মস্তিষ্ক বিকৃতির অধিকারী কিছু মানুষ আছে যারা উলামায়ে কেরামদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে দেখলে নাক ছিটকায়। কখনো দেখবে কোনো এলাকার মধ্যে যখন দিনের দাওয়াত দিয়ে তাবলীগ জামাত আসে, কিছু মানুষ আছে যারা জবরদখল করে, জোর করে, গালিগালাজ করে এদেরকে ঘর থেকে বের করে দেয়, মসজিদ থেকে বের করে দেয়। এইরকম অনেক জায়গায় নিজেরও চোখে দেখা, আপনারা হয়তো অনেক জায়গায় শুনেছেন, দেখেছেন। সম্মানিত হাজিরিন, তো ইসরাইল যদিও দরবেশ আল্লাহ ওয়ালা, কিন্তু তারও কিন্তু কিছু শত্রু ছিল। ওই শত্রু তারা সুযোগ সন্ধানে থাকতো, কখন তার বিরুদ্ধে কোনো কিছু রটানো যায় এই সুযোগে তারা থাকতো। একদিন তারা একজন বেশ্যা নারীকে ভাড়া করলো, বেশ্যা নারীকে কিছু টাকা দিল, টাকা দেওয়ার পরে বলল, তুমি যদি কোনো খারাপ মানুষের সাথে মিলামিশা করে যদি তুমি প্রেগনেন্ট হও, গর্ভবতী হও, আর বাদশার দরবারে গিয়ে যদি জুরাইদের বিরুদ্ধে নালিশ করে যে জুরাইদ আমাকে এইরকম করেছে, তাহলে আমরা তোমাকে এত টাকা দিব। বেশ্যা মহিলা গরিব মানুষ ছিল, খারাপ কাজ করে করে সমাজের মধ্যে সে বিচরণ করত। ওদের প্ররোচনায় পরে টাকার দিকে খেয়াল করে সে তাদের কথায় রাজি হয়ে গেল। হঠাৎ করে কিতাবের মধ্যে লেখা হয়, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই খারাপ দুষ্ট প্রকৃতির নারী একটা রাখালের সাথে
সে খারাপ কাজে লিপ্ত হয়, কিছুদিন পরে দেখা যায় যে সে প্রেগনেন্ট। ওই আল্লাহর বান্দী ওই দুষ্ট মহিলা বাদশার দরবারে গিয়ে নালিশ করে, বাদশা জাহাপনা, আমার পেটের যে গর্ভের যে সন্তান, ওই সন্তান হচ্ছে জুরাইদের সন্তান। জুরাইদ আমার সাথে ওই যে তার ইবাদতের উপাসনালয়, ওইখানে আমাকে একা শেষ করে আমার সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছে। আজকে আমি সন্তান সম্ভব না, সুতরাং আপনার কাছে বিচার চাই। যেই মুহূর্তে এই ঘটনাটা সমাজের মধ্যে রটিয়ে দেওয়া হয়, সবাই জুরাইদকে তিরস্কার করতে শুরু করে, জুরাইদকে তু ধিক্কার দেওয়া শুরু করে। কারণ জুরাইদ একজন দরবেশ, আল্লাহওয়ালা মানুষ, তার পক্ষ থেকে এই কাজটা হয়েছে, মানুষ শুনে সবাই তাকে তিরস্কার করে। কারণ আল্লাহওয়ালা ওলামায়ে কাছ থেকে যদি কোনো ধরনের ভুল ত্রুটি প্রকাশ পায়, তাহলে সমাজের মানুষ কিন্তু এটা বড় চোখে দেখে। কেনই বা দেখবে না? কারণ ওলামায়ে কেরাম হচ্ছেন সাদা কাপড়ের মতো, সাদা কাপড়ের মধ্যে বড় কোনো দাগের প্রয়োজন হয় না। ছোট্ট থেকে ছোট্ট একটা দাগ যদি সাদা কাপড়ের মধ্যে পড়ে, এই দাগটা কিন্তু সহজে দেখা যায়। পক্ষান্তরে অন্যান্য কালারের যে কাপড় আছে, ওই কাপড়ের মধ্যে যদি বড় দাগ পড়ে, তবুও কিন্তু অনেক সময় মানুষের চোখে পড়ে না। ঠিক তদ্রূপভাবে আল্লাহওয়ালারা যারা, তারাও কিন্তু সাদা কাপড়ের মতো। তাদের জীবনের মধ্যে যদি কোনো সামান্য কিঞ্চিত পরিমাণ যদি এইরকম যদি দুর্ঘটনা যদি কখনো যদি ঘটে, কখনো যদি অন্যায় কাজ তাদের মাধ্যমে সংঘটিত হয়, তখন সমাজের প্রত্যেকটা মানুষের চোখে ভাসে, প্রত্যেকটা মানুষের চোখে পড়ে যায়। তো জুরাইদ যেহেতু আল্লাহওয়ালা, যখন এই কথাটা আলোচনা হলো, তখন সবাই তাকে চিঠি করতে লাগলো। জুরাইদ তার বিরুদ্ধে যখন আদালতের মধ্যে বাদশার দরবারে নালিশ করা হলো, তখন জুরাইদকে ডাকা হলো। জুরাইদ করে, বাদশা জাহাপনা, আমাকে একটু সুযোগ দে। এই মহিলার গর্ভের যে সন্তান আছে, ওই মহিলার গর্ভের সন্তান জন্ম নেওয়ার আগ পর্যন্ত আমাকে একটু সুযোগ দেন। সন্তান যখন জন্ম নিবে, তখন এর ফয়সালা আপনি দিয়ে দিবেন। যদি আমি দোষী হই, আমাকে দোষী সাব্যস্ত করে আমাকে শাস্তি দিবেন। আর যদি আমি নির্দোষ হই, তাহলে আমাকে নির্দোষ করে আমাকে খালাস দিবেন। ওই মহিলার সন্তান প্রসব হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করা হলো। সন্তান প্রসব হয়ে গেল। ওই দুষ্ট প্রকৃতির মহিলা তার ওই কুলের সন্তানকে নিয়ে বাদশার দরবারে আসলো। জুরাইদের সামনে উপস্থিত। বাদশা বলে, এখন তো সন্তান জন্মগ্রহণ করে ফেলেছে, সুতরাং এখন তুমি প্রমাণ করো যে তুমি নির্দোষ নাকি তুমি দোষী নাকি নির্দোষ। জুরাইদ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, আকাশের দিকে মাথাটা উঁচু করে রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, ও মাওলাই কারীম, আপনি তো জানেন আমি এই ধরনের কাজ কখনো করি নাই। আমি তো আপনার ইবাদত বন্দেগীর মধ্যে সব সময় থাকি। রব্বুল আলামিন যদি প্রমাণ হয়ে যায় যে এই বেশ্যা নারীর যে সন্তান, এই সন্তানের বাবা আমি, তাহলে তো আমার জন্য এই দুনিয়ায় বেঁচে থাকা আমার জন্য পসিবল না। আমার জন্য এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকা না থাকা সমান। রব্বুল আলামিন, আপনি আমার জন্য সুন্দর একটা ফয়সালার ব্যবস্থা করুন। আপনি আমাকে এই ষড়যন্ত্র থেকে মুক্তি দান করুন। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জুরাইদের মাথার মধ্যে ঢেলে দিলেন। জুরাইদ ওই যে কুলের যে সন্তান আছে, ওই কুলের সন্তানকে তুমি জিজ্ঞাসা করো যে তার বাবাকে। আল্লাহ রাব্বুল আলামিন যে মুহূর্তে জুরাইদের মাথার মধ্যে হাত ঢেলে দিলেন, জুরাইদ সবার সামনে, বাদশার সামনে ডাক দিয়ে বলে, বাদশা জাহাপনা, আপনি একটু ওই সন্তানকে জিজ্ঞেস করুন, কুলের যে সন্তানকে জিজ্ঞেস করুন তার বাবাকে। সবাই অবাক, আশ্চর্যান্বিত হয়ে বলে, তোমার মাথা কি ঠিক আছে? তুমি কি পাগল হয়ে গেছো? জীবনে কি কখনো শুনেছ যে কুলের সন্তান দুধের শিশু কথা বলতে? জুরাইদ বলে,
আপনি একটু জিজ্ঞেস করুন না, জিজ্ঞেস করে দেখুন না সে কথা বলতে পারে কিনা। হাদিসের মধ্যে কিতাবের মধ্যে লেখা হয় দুনিয়ার মধ্যে যেই সমস্ত ছোট্ট দুগ্ধ পুষ্য শিশুরা কথা বলেছিল এর মধ্যে একজন ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দোষ প্রমাণ করার জন্য দুনিয়ার মধ্যে যে টাকা ছোট্ট বাচ্চা ছিল একজন বাচ্চা, আর আরেকজন এই যে জুরাইদ, এইরকম কয়েকজন বাচ্চার কথা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়। আরেকজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট্ট বাচ্চা ছিলেন, মাকে নির্দোষ করার জন্য সমাজের মধ্যে তিনি ভাষণ দিয়েছিলেন ছোট্ট অবস্থায়, দুগ্ধ বিশ্ব শিশু অবস্থায়। তুই বাচ্চা ওই ছোট্ট বালককে, ওই ছোট্ট দুগ্ধ পুষ্য সন্তানকে ডাক দিয়ে বলে, এই সন্তান, এই শিশু, বলো তো তোমার বাবাকে। যে মুহূর্তে বাচ্চা শিশুর দিকে ইশারা করে এই কথাটা বলে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে শিশুর জবানকে ফুটায় দেন। সুবহানাল্লাহ। শিশু ডাক দিয়ে বলে, আমার বাবা হলো ওই যে আমাদের এলাকার মধ্যে একটা রাখাল আছে যে মাঠের মধ্যে বকরি চড়ায়, আমি হইলাম ওই রাখালের সন্তান। সম্মানিত হাজিরিন, দেখা গেল ওই যে মা যদিও তিনি মার বিরুদ্ধে যদিও তিনি অপরাধ করেন নাই, মার সাথে কোনো কটু কথা বলেন নাই, কিন্তু ওই যে মা ডাক দিয়েছিলেন, মা ডাক দেওয়ার সাথে সাথে যে তিনি জবাব না দেওয়ার কারণে মার দিলের ভিতরে একটা কষ্ট এসে গেছে, মা তাকে বদ্দা দিয়েছে। এজন্য এই বদ্দা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তার মার দোয়াকে কবুল করে এই জিনিসটা দেখায় দিলেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা তুলে ধরেছেন, হাদিসের মধ্যে এসেছে। এর মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত সন্তানদেরকে এই জিনিসটাই মেসেজ পৌঁছাইতে চান, বুঝাইতে চান, এই দুনিয়ার সন্তানাদিরা, তোমরা যদি তোমাদের মা বাবার সাথে এমন কোন আচরণ যদি তোমরা খারাপ আচরণ করে থাকো, যে খারাপ আচরণের কারণে মা বাবা যদি তাদের দিলের ভিতরে যদি কিছুটা কষ্ট পেয়ে যায়, তাহলে এই কষ্টের শাস্তি তো অবশ্যই কাল হাসরের ময়দানে তো তোমাদের জন্য বোধহয় তো আছেই আছে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কখনো দুনিয়ার মধ্যে এই শাস্তিটা দিয়ে তোমাদেরকে দেখায় দিবে। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজির, আমরা অনেকেই বলতে পারি যে হুজুর, অনেক সময় তো আমরা দেখি যে সমাজের মধ্যে একজন মানুষ ছিল যে তার মা বাবাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু দেখা যায় তার সন্তানগুলো তো খুব ভালো, তার সন্তানগুলো তো খুব দাঁড়িয়ে হয়। কই সে যে মা বাবার সাথে যে খারাপ আচরণ করলো, কই তার সন্তান থেকে তার সাথে এখন খারাপ আচরণ করে না? এর কারণ কি? সম্মানিত হাজির, শুধু যে বাবার সাথে মার সাথে সন্তান খারাপ আচরণ করলে এর শাস্তি হিসেবে তার সন্তানের মাধ্যমে তাকে লাঞ্ছিত করবেন এমন না, বরং আপনি হয়তো দেখবেন যে দুনিয়ার অন্যান্য ক্ষেত্রে সে এমন শাস্তির মধ্যে আছে, এমন কষ্টের মধ্যে আছে, যেই কষ্ট সে কাউকে বলতে পারতেছে না। এই যে তার মনের ভিতরে অশান্তি, হয়তোবা টাকা পয়সার দিক দিয়ে অশান্তি, অথবা অন্য কোনো দিক দিয়ে সে অশান্তির মধ্যে আছে, যে অশান্তিগুলো আমরা কখনো আমরা নিজেদের চোখের মাধ্যমে দেখতে পাই, আবার কখনো দেখা যায় সন্তানের মাধ্যমে, কিন্তু এই সমস্ত সন্তানদেরকে, এই সমস্ত বাবা মাকে লাঞ্ছিত করে। সম্মানিত হাজির, এই জন্য মা বাবার অবাধ্য কখনো হওয়া যাবে না। মা বাবা যেটাই করো, যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের নাফরমানি, হুকুমের উল্টো যদি কোনো আদেশ না করে, অন্যান্য যত হুকুম আছে সব হুকুম, বৈধ যে হুকুমগুলো আছে ওইগুলো আমাদেরকে মানতে হবে। এই জন্য আমরা মা বাবার খেদমত করব, মা বাবার দিকে সদয়ের দৃষ্টিতে আমরা তাকাবো, তাদের খেদমত করে আমরা এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমাদের জান্নাত হাসিল করার একটা সুযোগ। হাদিসে পাকের মধ্যে ওই কথাটাই আল্লাহর হাবিব বলেছেন যে মা বাবা জীবিত থাকা অবস্থায় যদি সন্তান যদি তার মা বাবার খেদমত করে যদি জান্নাত হাসিল না করতে পারে, তাহলে তার মতো হতভাগা এই দুনিয়ার মধ্যে নাই। এই জন্য আমাদের মা বাবা যারা আছেন, বিশেষ করে যুবক ভাইয়েরা যারা আছেন, আজকে আপনার গায়ের মধ্যে শক্তি আছে, আপনি আপনার গায়ের শক্তির পরে আপনি মা বাবার সাথে বরমাই দেখালেন, এই শক্তি কিন্তু থাকবে না।
এই যে গরমাই দেখালেন শক্তির কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু যদি মা বাবা যদি আপনার উপর নারাজ হয়ে যায়, নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর নারাজ হয়ে যাবে। এজন্য আমরা মা বাবাকে কদর করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যাদের মা বাবা এখনো দুনিয়ার বুকে জিন্দা আছেন তাদেরকে কদর করার জন্য তৌফিক দান করেন। আর যাদের মা বাবা তো এই দুনিয়ার মধ্য থেকে চলে গেছেন, এখন আমরা কি করব? যে অনেকের দিলের ভিতরে এই যে অনুশোচনা আছে, হ্যাঁ রে আমার মা আমার বাবা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি কত না তার সাথে খারাপ আচরণ করেছি, কতই না তাকে কষ্ট দিলাম, কখনো কখনো তাকে কটু কথা শুনিয়েছি, কখনো কখনো তাকে গালমন্দ করেছি, কখনো তার গায়ের মধ্যে হাত তুলে ফেলেছি। এখন আমার দিলের ভিতরে এই জিনিসটা বুঝে আসছে, এখন তো আমার মা বাবা আমার সামনে নাই, এখন আমি মা বাবার কাছে কিভাবে ক্ষমা চাইব? সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন এই যে ক্ষমা চাওয়ার সিস্টেমটা কিন্তু কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে যে মা বাবা যদি মারা যায় তাহলে মা বাবার জন্য দোয়া করা, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য ক্ষমা চাওয়া, তাদের কবরস্থানের পাশে গিয়ে দাঁড়ানো, তাদের কবরস্থানের পাশে দাঁড়ায়া নিজের যারা শোনা নিজের মুখস্থ যে সূরাগুলো আছে ওই সূরাগুলো তিলাওয়াত করে করে তাদের জন্য ইসালে সওয়াব পাঠানো। আপনি টাকা পয়সা 2 টাকা 5 টাকা তাদের জন্য ইসালে সওয়াবের জন্য মসজিদ মাদ্রাসা করে মিসকিনকে খয়রাত করে করে সদকা করে করে তাদের জন্য ইসালে সওয়াব পাঠানো। তাদের যে ফ্রেন্ড সার্কেল যারা আছে দুনিয়ার টাকা অবস্থায় যাদের সাথে তারা চলাফেরা করতো তাদের সাথে সুন্দর আচরণ করা, তাদের বন্ধু বান্ধব বন্ধুর মার যদি বান্ধবী থাকে, বাবার যদি বন্ধু থাকে, তারা যদি দুনিয়ার মধ্যে চিন্তা থাকে তাহলে তাদের দেখাশোনা করা, তাদেরকে দাওয়াত খাওয়ানো, তাদেরকে মাঝে মধ্যে বাবার ভাই যদি চাচা যদি দুনিয়ার মধ্যে থাকে, বাবা নাই বাবার বদলে চাচাকে আপনি মাঝে মধ্যে যখন সুযোগ সুবিধা হবে তাকে একটা লুঙ্গি দিলেন, তাকে একটা পাঞ্জাবি দিলেন, এইভাবে যদি করে ওলামায়ে কেরাম করে ওই লোকটা তার দিলের ভিতরে মা বাবার প্রতি অনুশোচনা আসার কারণে এই যে দুনিয়ার মুখে চিন্তা থাকা অবস্থায় মা বাবার সাথে খারাপ আচরণ করেছিল, মা বাবার জন্য দোয়া, মা বাবার ফ্রেন্ড সার্কেলের সাথে এরকম সুন্দর আচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার সাথে আমরা সুন্দর আচরণ করব। এই হচ্ছে যে প্রথম নম্বর কারণ, প্রথম নম্বর গুনাহ, যে গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও শাস্তি দেন, আখিরাতেও শাস্তি আছে। এবার আসেন 2 নম্বর যে গুনাহ, যে গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও শাস্তি দেন, আখিরাতেও শাস্তি আছে, সেটা হলো যে জুলুম করা, মানুষের উপর জুলুম করা। এই জন্য দেখবে দুনিয়ার শুরু লগ্ন থেকে নিয়ে আজ অবধি এমনকি কিয়ামত পর্যন্ত যত জালিম এই দুনিয়ার মধ্যে আবির্ভাব হবে, সেটা ফ্যামিলি পর্যায়ে হোক বা রাষ্ট্রীয় পর্যায়ে হোক, যে লোকটা যেই জায়গা থেকে প্রত্যেকের জায়গা থেকে যদি মানুষের উপর জুলুম করে তাহলে এই জুলুমের শাস্তিও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দেখায় থাকে। আমরা এগুলা কিন্তু অনেক সময় আমরা দেখি, আমাদের কাছে এগুলা আমাদের পুরাতন কিছু না, আপনাদের কাছে এগুলা নতুন, আমরা এগুলা দেখে দেখে অভ্যস্ত। সম্মানিত, এই জন্য কারো মানুষের উপর জুলুম করা যাবে না, অন্যায়ভাবে মানুষের টাকা আত্মসাৎ করা যাবে না। অনেক সময় তো দেখা যায় সমাজের মধ্যে বড় দুষ্ট প্রকৃতির মানুষ আছে যে ইমানদার মনে করে, আমানতদার মনে করে আপনার কাছে তার সন্তানের বিদেশ দেওয়ার জন্য 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা জমা দিল, আর আপনি এই সুযোগে তার টাকাটা মাইরা দিলেন। এরকম আছে না নাই? অনেকেই আছে। আবার অনেক সময় দেখা যায় যে ছোট ভাইয়েরা বড় ভাইয়ের উপর বিশ্বাস করে, এই যে জায়গা জমি যেগুলো আছে বাবা রেখে গিয়েছিল সম্পত্তি, ওইগুলার দলিলপত্র কাগজপত্র সবগুলা বিশ্বাস করে তারা বড় ভাইয়ের হাতে দিয়েছে, আর বড় ভাই মাইরা খাইতেছে। এরকম আছে না নাই? অনেকেই আছে। আবার দেখা যায় যে বাবা 2টা 4টা বাড়ি রেখে গেছে, 2টা 4টা দোকান রেখে গেছে, এই ব্যবসা বাণিজ্য। এখন আপনি বড় সন্তান হইলেন, আপনার জ্ঞান বুদ্ধি আছে, আপনি যে ছোট ভাইদেরকে মেরে মেরে খাইলেন, ওইটা কিন্তু এক ধরনের জুলুম। এটাও কিন্তু জুলুম। আপনার শক্তি আছে, আপনার পাশে একজন অসহায়, আপনি তার উপর গরমাই দেখালেন, শক্তির জুল কাটালেন, তাকে আপনি কথায় কথায় মারধর করে, সে একটা হক কথা বলতে পারে না, এটাও কিন্তু জুলুম। জুলুমের বিভিন্ন প্রকার আছে। আপনি যেই ধরনের জুলুম করুন না কেন, এই জুলুমের শাস্তি তো আখিরাতে আছে আপনার জন্য অবধারিত।
পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কিন্তু এই জুলুমের শাস্তিও দিয়ে দেন। সম্মানিত হাজির, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসায়ালামুল লাযিনা যালামু আইয়াকুল কালাবি ইয়ানকালিবুন। অচিরেই এই জালিমরা তারা জানবে যে তারা কোথায় প্রত্যাবর্তিত হবে, কোথায় তাদেরকে নিক্ষিপ্ত করা হবে। অচিরেই জানবে জালিমের শাস্তি হলো জাহান্নাম, তারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। এজন্য হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন যামবিন আজদারু আইয়ুআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবা। যেই সমস্ত গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ত্বরিত গতিতে বান্দার উপর শাস্তি নাযিল করে, এই সমস্ত গুনাহের মধ্যে আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মধ্যে ত্বরিত গতিতে শাস্তি নাযিল করে মা ইয়াদাখিল পরকাল দেরি করেন না লাহু ফিল আখিরাহ মিনাল বাকি ওয়া কাতিআতির রাহিমি। এর মধ্যে একটা হলো যে মানুষের উপর জুলুম করা, অত্যাচারিতা করা। মানুষের উপর জুলুম করলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে আযাব নাযিল করে। আর দ্বিতীয় প্রকারের শাস্তি সেটা হলো যে ওয়াকাতিআতির রাহিমি, যে এই যে আত্মীয়তার যে সম্পর্ক, এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। এই দুইটা অপরাধের কথা বিশেষভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে এই বিশেষ দুইটা অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তার জন্য শাস্তি আছে, দুনিয়ার মধ্যে তাকে শাস্তি দিতে কোনো কাল দেরি করেন না। এর মধ্যে একটা হলো মানুষের উপর জুলুম করা, অত্যাচারিতা করা। আর দ্বিতীয় প্রকার হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, দেখা গেছে যে বাবার কোন পুত্রের সাথে কোনো সম্পর্ক নাই, এমনকি আপন বোনের সাথেও সম্পর্ক নাই। এই যে আমরা সম্পর্ক বিচ্ছিন্ন করতেছি, আত্মীয়তার বন্ধন যে আমরা ছিন্ন করতেছি, আমরা যে আমাদের আত্মীয় স্বজনদের খোঁজখবর নেই না, মাসকে মাস চলে যায়, বছরকে বছর চলে যায়, এর কারণে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যেই আপনার আমার উপর আযাব শাস্তি নাযিল করবেন। এই জন্য এই মাত্র দুইটা গুনাহের কথা আমরা আলোচনা করলাম। ইনশাআল্লাহ বেশ কয়েকটা গুনাহ আছে, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপাতত আমরা এই যে দুইটা গুনাহের কথা শুনলাম, যেই গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও শাস্তি দিয়ে থাকেন, এর মধ্যে একটা হলো মাতা পিতার অবাধ্যতা করা, দুই নম্বর হচ্ছে যে মানুষের উপর জুলুম করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মানুষের উপর জুলুম করা থেকে, মাতা পিতার অবাধ্যতা হওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল